এই যে বিষয়টা আমাকে শানে আউলিয়ার ব্যাপারে বয়ান করতে বলা হয়েছে। শানে আউলিয়া, আউলিয়াদের শান বলতে আউলিয়া কেরামের কারামত, এইগুলো যদি আমি আলোচনা করি অনেক ভালো লাগবে, এটা ভালো লাগার জিনিস, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের উচিত হচ্ছে এই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে কবুল করেছেন, মাওলা আলী যাদেরকে সার্টিফাই করেছেন, যারা আল্লাহর ওলি হয়েছেন, তাদের ব্যাপারে আমরা আলোচনা করব। কেমন করে আল্লাহর ওলি হওয়া যায় সেটাও তো আমাদের আলোচনা করার দরকার আছে না নাই? জবান খুলে আছে না নাই? দেখেন, আজ থেকে প্রায় 850 বছর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিনে এসেছেন, ঠিক কিনা বলেন? 100-200 বছর নয়, 850 বছর। তিনি এসেছেন 1078 খ্রিস্টাব্দে, 470 হিজরিতে। এখন হচ্ছে আপনার 2024 সাল, 1446 হিজরি। প্রায় 850 বছর পূর্বে গাউসে পাক আব্দুল কাদের জিলানী বাগদাদে আসছেন, তাও বাংলাদেশে বাগদাদ শরীফে। আমরা এখনো পর্যন্ত উনার শান, মান, মর্যাদা, ইজ্জত বলি, উনার শানে আমরা গজল পড়ি। দেখেন তো, আজ থেকে 100 বছর আগে কত রাজা মহারাজারা চলে গেছে জগৎ থেকে, আমরা তাদের নামও জানি। কথা বলেন, সত্য করে বলবেন, জানি আমরা কেউ? যদিও জানি, তাদের কথা মনে আছে আমাদের, তাদের কথা মনে রাখি, কিন্তু কেন তাদের সম্মান, গুণগান, ইজ্জত, আজমত আমরা বলি? কারণটা কি? তারা কি আমাদেরকে কোনো টাকা পয়সা দিয়ে গেছে, জায়গা জমি দিয়ে গেছে? কেন তাদেরটা বলি? কারণ আছে। কারণ হচ্ছে আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরাতুল মারইয়ামে 96 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কারণটা বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, যারা মুমিন হয়ে যায়, যারা আমলে সালেহ করে, যারা মুত্তাকি হয়ে যায়, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দান, ওই সমস্ত ব্যক্তিদের ভালোবাসা, মর্যাদা তাদের অন্তরে আমি আল্লাহ রব্বুল আলামিন পয়দা করে দেই। যারা আমি আল্লাহর ইবাদত করতে করতে আমি আল্লাহর ওলি হয়ে যায়, বন্ধু হয়ে যায়, আমার এই ওলি বন্ধুদের ভালোবাসা, মর্যাদা, ইজ্জত, আজমতের বিষয়টা মুমিনদের অন্তরে আমি প্রতিষ্ঠা করে দেই। সুবহানাল্লাহ। এই আয়াতের উপরে তাফসীর কারকগণ বলেন, যেই সমস্ত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি রয়েছে তাদের সাথে জমানার সাথে কোনো সম্পর্ক নয়, কালের সাথে সম্পর্ক নয়। আল্লাহর ওলি যদিও 1000 বছর আগে দুনিয়ায় আসছে, 1000 বছর পরেও যদি কোনো উম্মত মুমিন ব্যক্তি দুনিয়ায় থাকে, ওই আগের ওলির ভালোবাসাটা মুমিনের কলবে আল্লাহ পাক প্রতিষ্ঠা করে দেয়। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে, তিরমিজি শরীফের মধ্যে, তিরমিজি শরীফে 3161 নম্বর হাদিস, মুসলিম শরীফের মধ্যে 2637 নম্বর হাদিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই হাদিস শরীফের মধ্যে ফরমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আহাব্বাল্লাহু আবদান নাদা জিবরাইল ইন্নী قد أحببت فلانا فأحبه قال فينادي في السماء ثم تنزل
লাহুল মুহাব্বাতু ফি আহলিল আরদি ফাযালিকা কাউলুল্লাহি তাআলা হাযিল আয়াত। আমার নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আহলুস সামা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, ও আমার ফেরেশতারা শুনো, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি। কোন ব্যক্তি? বাগদাদের গাউসে পাক আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি। ফাহিব্বুহু, তোমরাও তাকে ভালোবাসো। জিবরাইল আমিন আসমানবাসীদেরকে ডাক দিয়ে বলে, ইয়া আহলাস সামা, এ আকাশবাসীরা শুনো। আকাশে কারা থাকে? ফেরেশতারা, ঠিক কিনা বলে? এ আহলাস সামারা শুনো রে, ইন্নাল্লাহা উহিব্বু ফুলানান, উহিব্বু আব্দুল কাদের জিলানী, উহিব্বু আব্দুল কাদের জিলানী, আমি আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি। আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীকে ভালোবাসে। তোমরা আহলুস সামা যারা আছো, তোমরাও আব্দুল কাদের জিলানীকে ভালোবাসো। তারপরে ফেরেশতারা বলে, হ্যাঁ আমরাও ভালোবাসি। পরে বলে, ইয়া আহলাল আরদ, এ জমিনওয়ালারা, এ জমিনবাসী যারা আছো, তাদেরকে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক আব্দুল কাদের জিলানীকে ভালোবাসি, আসমানওয়ালারাও ভালোবাসি, আমরাও ভালোবাসি। এ জমিনওয়ালারা, তোমরাও ভালোবাসো। সুবহানাল্লাহ। জমিনের সবাই ভালোবাসতে পারবে না। জমিনের সবাই ভালোবাসতে, কারা ভালোবাসতে পারবে? যারা মুমিন। যারা মুমিন, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন তো, যারা মুমিন তাদের অন্তরে আমি আল্লাহর ওলিদের ভালোবাসা সৃষ্টি করে দিই। সবার অন্তরে না কিন্তু। যদি সবার অন্তরে থাকতো তাহলে এই যে কিছুদিনের ভিতরে প্রায় 56টা মাজার ভেঙে গোড়ায় দিছে। দিছে কি দিছে না? পিছনের বাইরা দিছে কি দিছে না? যদি তাদের অন্তরে ওলিদের প্রেম থাকতো, ভালোবাসা থাকতো, তারা কি এই কাজটা করতে পারতো? আল্লাহর ওলিদের মাজার ভাঙতে পারতো? হ্যাঁ, যাদের অন্তরে আল্লাহর ওলিদের প্রেম ভালোবাসা দিয়েছেন তারাই একমাত্র ব্যক্তি যাদের কারণে আল্লাহর ওলিদের শান ও মান ও ইজ্জত আজমত এখন পর্যন্ত প্রতিষ্ঠিত আছে, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। ঠিক কিনা বলেন? ওলিদিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। পড়ুন না। ওলি দিগের রাজা মহারাজ লও মোদের সালাম খানি, আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলা, আব্দুল কাদের। মুসিবতে পরে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। আল্লাহু আকবার। মুসিবতে পরে আমরা ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, ও গো মোদের বড় পীর। নাই তুলনা, নাই তুলনা বিশ্বে তোমার, ও গো কুতুবে রব্বানি, আব্দুল কাদের। জামান খুলে, আব্দুল কাদের ওলি দিগের রাজ মহারাজ
वली दीगर राज महाराज लऊ मुदर सलम खानी अब्दुल कादिर रसूल पाकेर तुमी प्यारा मौला अलीर नयन तारा मा फातेमार प्राणेर दुलाल हसन हुसैनेर जिगर पड़ा हसन हुसैनेर जिगर पड़ा सर्वगुणे गुणमयी तुमी सर्वगुणे गुणमयी तुमी तुमी कुतुबे रब्बानी अब्दुल कादिर मोहब्बते अब्दुल कादिर आवली दीगर राज महाराज लऊ मदर सलम खानी अब्दुल कादिर अब्दुल कादिर আল্লাহর ওলি হওয়ার জন্য কয়েকটা পদ্ধতি কয়েকটা ক্যাটাগরি রয়েছে কিছু কিছু আল্লাহর ওলি আছে যারা মাটি গর্ভ থেকে বলি হয়ে দুনিয়ায় জন্মগ্রহণ করে আপনারা ঘুমাই গেছেন গা রোজা রাখছেন আজকে সারা দিন আওয়াজ নাই কেন গুসা করছেন না দেশের বেড়া দিকে নামাজ বুঝুন লাগবো তো আমি কি অন্য ভাষায় কথা কইতেছি কথা বুঝেন না মাটি গর্ভ থেকে যারা বলি হয় তাদেরকে বলা হয় মাদারজাত ওয়ালি মায়ের গর্ভ থেকে বলি এদের ব্যাপারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই এরা মায়ের গর্ভ থেকে রেডিমেড ওলি হয়ে আসছে সুবহানাল্লাহ দুই নম্বর ওলি হওয়ার শর্ত হলো আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যে দ্বীন শিক্ষা দিয়েছেন সেই শরীয়তের ইলম পরিপূর্ণ হাসিল করতে হবে এক নম্বর সেই শরীয়তের ইলমটা হাসিল করার পর সেই ইলম অনুযায়ী আমল করতে 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 ইবাদত করতে করতে রিয়াজত করতে করতে তারপরে আল্লাহ পাক এক সময় কবুল করবে তখন সে ওলি হয়ে যাবে সুবহানাল্লাহ এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি ইলম লাগবে আমল রিয়াজত তারপরে কি হবে তিন নাম্বার এই পদ্ধতিটা অনেক সহজ এই পদ্ধতিতে ওলি হওয়ার জন্য আপনি মায়ের গর্ভ থেকে ওলি হইলেন না ইবাদত বন্দেগী যতটুকুই করেছেন ইলম কালাম যতটুকুই গ্রহণ করেছেন আপনি যদি আল্লাহর কোন ওলির সহবতে যাইতে পারেন আল্লাহর ওলির খেদমতটা সঠিকভাবে আপনি করতে পারেন আল্লাহর ওলি যদি আপনাকে তাওয়াজ্জুটা ঠিকমতো দেয় তাহলে আপনি যেমন ব্যক্তি হন না কেন আল্লাহ পাক আপনাকে ওলি হিসেবে কবুল করে নেবে তবে এখানে একটা কথা আছে কথাটা হচ্ছে যিনি মাদারজাত ওলি তিনি নিজে জানেন তিনি কি ওলি যিনি মাদারজাত ওলি যিনি মায়ের গর্ভ থেকে ওলি তিনি নিজে জানেন আমি ওলি সুবহানাল্লাহ বলবেন না উনার চাল চলন একদম শিশুকাল থেকে অন্যান্য মানুষ থেকে কি আলাদা আল্লাহর ওলি যারা মাদারজাত তারা নিজেরাও জানেন সে ওলি সাধারণ যারা তারাও জানেন সে ওলি যার সামনে যায় সেও জানে সে ওলি আরেক প্রকারের ওলি যারা নিজে ইলম অর্জন করে আমলের মাধ্যমে রিয়াজতের মাধ্যমে ইবাদতের মাধ্যমে ওলি হয়েছেন তিনিও জানেন তিনি ওলি সাধারণতাকে চিনেন তিনি ওলি